হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোর্সে দেখে 11.2 থেকে আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করি। তাহলে দেওয়া আছে 0.4 এর বর্গ। তাহলে আমরা প্রথমে এর বর্গটা করে নিই। তাই লিখব সুতরাং 0.4 এর বর্গ সমান সমান 0.4 বর্গ কথার অর্থ হচ্ছে এই যে উপরে যে 2 বসাবো সেটাকেই আমরা বর্গ বলে জানি। তার মানে এই সংখ্যাটা দুবার গুণ করতে হবে। বর্গ মানেই এই সংখ্যাটাকে আমাকে দুবার গুণ করে নিতে হবে। তাহলে সমান সমান দিয়ে 0.4 গুণ 0.4, এটা কিন্তু সূচকের নিয়মে দুবার থাকলে দুবার, 3 থাকলে 3 বার। এবার 0.4 যদি গুণ করি 0.4 0.4 4 4 16 6, যেহেতু 0 আছে তাহলে 16ই বসবে। 0 দিয়ে 4কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 6 1 0। তাহলে দেখো দশমিকের ডান দিকে একটা ঘর, এখানেও দশমিকের ডান দিকে একটা ঘর, তাহলে দুটো ঘর হলো। তাহলে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে এটা আসবে 0.16। তাহলে 0.4 এর বর্গ 0.16। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.4 এর বর্গ 0.16। ঠিক একইভাবে 0.3, সুতরাং 0.3 এর বর্গ, তার মানে 0.3 আমরা উপরে 2 বসাবো যেহেতু বর্গ। আবার একইভাবে 0.3, এখানে সূচকের নিয়ম আসবে, দুবার লিখব 0.3। এবার যদি আমরা গুণ করি, দেখো গুণ না করেও পারবো, কেন কি 3 3 কত 9, কিন্তু এখানেও দশমিকের ডান দিকে এক ঘর, এখানেও দশমিকের ডান দিকে এক ঘর, তাহলে টোটাল 2 ঘর। এখানে তো একটাই ঘর পেলাম, তাহলে একটা ঘর আমাকে 0 নিতে হবে, তারপরেই দশমিক বসাতে হবে। আর দশমিক বসানোর আগে আমরা 0 নিতে পারি। এবার যদি গুণ করে দেখি সেটা আসছে কিনা, 0.3 0.3 3 3 9, 3 0 0, 0 দিয়ে 3কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0, এখানে 9, এখানে 0, এখানে 0। তাহলে দশমিকের ডান দিকে এক ঘর, এখানেও দশমিকের ডান দিকে এক ঘর, তাহলে টোটাল 2 ঘর। তাহলে 2 ঘর আগে দশমিক, দেখো এটাই আসছে 0.09। তাহলে আমরা পেলাম যে 0.3 এর বর্গ 0.09। এবার বলেছে যে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে। বর্গের সমান, আচ্ছা, বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে। তাহলে আমরা লিখব যে প্রশ্নানুসারে কেন কি প্রশ্নতে যেমনটা বলেছে সেই অনুযায়ী 4 বর্গ মানে এটা লিখব 0.4 এর বর্গ, এর সাথে যোগ করতে হবে, কেন কি যোগ করলে হবে। তাহলে যোগ বসিয়ে আমরা কত বসাবো, 0.3 এর বর্গ। তাহলে 0.3 এর বর্গ, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমরা জানি না, তাহলে এটাকে আমরা একটা খালি বা ফাঁকা ঘর রেখে তার বর্গ করব। ওকে, এই ফাঁকা ঘরটি নিয়ে তার উপরে বর্গ দিলাম। কেন দিলাম, বলছে যোগ করলে যে যোগফল পাবো, যোগফল কত পাবো সেটা জানি না, তা
যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটাই নির্ণয় করি। তো সেটা জানি না, সেটা আমরা খালি রাখবো। এবার এর বর্গ মানে আমরা অলরেডি বের করেছি, সেটা কত? 0.16। যেহেতু সমান সমান আছে তাহলে এখানে বা চিহ্ন নিতে পারি, কেন কি সমান সমান থাকলে আমরা সমান সমান দিতে পারি না। তাহলে 0.16 বসাবো, যোগ 0.3কে ভাঙলে পরে সেটা কত হবে? 0.09 সমান সমান, আবার এখানে ফাঁকা ঘর রেখে এর বর্গ করি। এবার এই দুটো যোগ করব, তাহলে 0.16 এর সাথে 0.09, দশমিক কিন্তু মিলিয়ে যোগ করতে হয়। তাহলে 9 6 15 5, হাতের 1 1 1 যোগ করলে পরে 2, এখানে দশমিক, এখানে 0, তাহলে 0.25। তাহলে এটা যোগ করে আসলো 0.25 সমান সমান ফাঁকা ঘর এর বর্গ। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখব, ফাঁকা ঘরটা আমার আগে নিয়ে আসবো আর 0.25টাকে আমি পরে নিয়ে যাব। দেখো কি করলাম, এটাকে আমি এখানে রাখলাম, এটাকে এখানে, এতে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এবার যেহেতু ফাঁকা ঘরের উপরে কি দেখতে পাচ্ছি আমরা? বর্গ। আমি বর্গটা চাচ্ছি না, এই বর্গটা আমি চাচ্ছি না, তাহলে বর্গ সমাসনের ওপাশে গেলে কি হয়? সেটা বর্গমূলে কিন্তু পরিবর্তন হয়, এটা মনে রাখতে হবে। বর্গ যখন আমরা এই দিকটায় লিখব না, তাহলে বর্গ ওপাশে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়। তার ভিতরে কি লিখব? 0.25। এবার দেখো এখানে দশমিক দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি দশমিকটা তুলি, তাহলে দশমিক তোলার জন্য আমার সর্বপ্রথম একটা দাগ নিতে হবে। এই দশমিকের জন্য 1 বসাতে হবে, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য নেব। দশমিক আর শূন্য উঠে গেলে তাহলে কত থাকলো? সেখানে 25 থাকলো। তাহলে ফাঁকা ঘরটা বসাবো, আর এই বর্গমূল একবার 25-এর সাথে বসাবো, আর একবার আমরা 100-র সাথে বসাবো, কেন কি দুজনের সাথেই ছিল। আবার ফাঁকা ঘর নেব, 25কে আমরা লিখতে পারি 5 গুণন 5, অর্থাৎ 5 5 25। 100কে আমরা লিখতে পারি 10 গুণন 10, কেন কি 10 10-এ 100 কেন হয়? তার কারণ 100কে যদি আমি 5 দিয়ে ভাঙতাম তাহলে 5 দুগুণে 10, শূন্য নামাতাম, আবার 5 দিয়ে কত করতাম? 4 5 20, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তাহলে একটা করে 5 একটা করে 2 যদি গুণ করি তাহলে 5 দুগুণে কত? 10, আর এখান থেকে একটা 5 একটা 2, তাহলে দেখো এখান থেকেও 10 এখান থেকেও 10, তাহলে কটা 10 হচ্ছে? দুটো 10 হচ্ছে, তাহলে এই অনুযায়ী দুটো 10 হবে। দুটো 5 থাকলে সেখান থেকে একটা 5 ডাইরেক্ট বের করতে পারি, নতুবা সূচকের নিয়ম আমরা কি জানি? 5-এর বর্গ হবে। দুটো 10, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 10-এর বর্গ হবে। এবার বর্গমূল বর্গ কেটে যায়, তাহলে 5 মানে বর্গমূলের সাথে বর্গ কেটে 10 হবে। এবার যেহেতু 10 থাকলো আর আমি এটা দশমিকেই প্রকাশ করবো, কেন কি অঙ্কটা শুরুতেই দশমিক ছিল, তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 5 বসাবো, 10 দিয়ে ভাগ করার প্রয়োজন হয় না, এক ঘর আগে দশমিক, এই যে দশমিক বসাবো, দশমিক 5 তো লিখবো না, আমরা দশমিকের আগে একটা ইচ্ছে মতো শূন্য নেব। যে ফাঁকা ঘরটা ছিল সেটা কত আসলো? 0.5। তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেলাম। তো বলছে যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কত, তাহলে লিখবো যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি হচ্ছে 0.5। তাহলে অ্যান্সার এভাবে লিখবো, যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি হলো সেই সংখ্যাটি হলো 0.5, রাইট? 0.5, এটাই আমাদের উত্তর। কেন কি বর্গের সমান? কেন কি এদের দুজনের যোগফল সেটা তো আমরা দেখলামই, সেটা কত আসছে? 0.5। তাহলে দেখো এখানে সমান হবে এদের বর্গটা, মানে আমরা যদি এইভাবে একটুখানি ভাবি যে 0.4 এর বর্গ, তাহলে সেটা আসলো 0.16, আর 0.3-এর বর্গ আমরা বের করেছিলাম 0.09, আর এখন যেটা পেলাম সেটা হচ্ছে 0.5। এই দুটো যোগ করলে আমরা কি পাবো?
এই দুটো যোগ করলে আমরা পাবো 0.25 ইকুয়াল টু 0.5। যেহেতু এটা বর্গমূলে ভাবতে হবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 0.5 গুণন 0.5 ইকুয়াল টু 0.5। তাহলে এখান থেকে বর্গমূল যেহেতু ছিল, তাহলে 0.5 একটা বের হবে 0.5। তাহলে দেখো দুটো সমানই হয়ে গেল। কেন হয়ে গেল? কেন কি দুটোর কী ছিল, বর্গতি ছিল। ওকে, সেটাকে আমি বর্গমূলে প্রকাশ করতে পারি। তাহলে দুদিকটা কী হয়ে গেল, সমান হয়ে গেল। এরপরে পার্ট নাম্বার 39-এ আমরা ম্যাথ নং 8 করব।